বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ বিষয় নিয়ে, অর্থাৎ কোন কোন বিষয় আমাদের রয়েছে, কোথা থেকে কিভাবে কি প্রশ্ন আসতে চলেছে এবং কটি প্রশ্ন আসবে, কোন কোন প্রশ্নে অথবা থাকবে বা কোন কোন প্রশ্নে অথবা থাকবে না, অর্থাৎ সমস্ত বিষয়টা আমরা পরিষ্কারভাবে অ্যাট ফার্স্ট বুঝে নেব যে কোথা থেকে আমাকে কী পড়তে হবে এবং তার পরপরই আমি তোমাদের জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করে দেবো। তোমরা জাস্ট সেই প্রশ্নগুলো রেডি করে রাখবে। যেহেতু এবছরের আমাদের নতুন সিস্টেমে পরীক্ষা, সেহেতু কিন্তু সম্পূর্ণ বিষয়টাকে আমাদের অবশ্যই বুঝে নিতে হবে এবং সেই তুলনায় আমি এর আগেও বলেছি, আবারও বলছি যে আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে আমাদের অনেক কম পড়লেও হয়ে যেত, কিন্তু এবার কিন্তু সেই জায়গাটা নেই, আমাদের অনেক বেশি পড়তে হবে। তার কারণও আছে, সেটাও আমি তোমাদের বলবো। তো চলি, প্রথম আমাদের যে বিষয়টা জানার দরকার, আমাদের রাষ্ট্রবিজ্ঞান বই আমাদের প্রত্যেকের হাতেই আছে। যার কাছে যে বই আছে, কোনো রকম কোনো বিষয় নয়, সে সেই বই নিয়েই বিষয়গুলো দেখে নিতে পারো। আমাদের মোট চ্যাপ্টার আছে কটা? আমাদের মোট চ্যাপ্টার আছে কিন্তু 6টা। কী কী চ্যাপ্টার? রাজনৈতিক তত্ত্বের মুখ্য ধারণা, জাতীয়তাবাদ, সরকারের বিভিন্ন রূপ, সমকালীন ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদ, মৌলিক অধিকার এবং নির্বাচন ও প্রতিনিধিত্ব। এই মোট 6টা চ্যাপ্টার আছে। তোমাদের বলে রাখি, প্রত্যেকটা চ্যাপ্টারই আমাদের পড়তে হবে, প্রত্যেকটা চ্যাপ্টার। কিছু কিছু জায়গায় একটু ফাঁকি দেওয়ার জায়গা আছে, আমি সেটাও নিয়েও আলোচনা করব। তো যাই হোক, আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের সবথেকে যদি বলা যায় যে কষ্টের কোন জায়গাটা রয়েছে এই সিলেবাসে বা এই সেকেন্ড সেমিস্টারে, সেটা আমি তোমাদের বলবো 2 মার্ক কোশ্চেন, যেটার পরিমাণ এতটাই বিস্তৃত কিন্তু সেই তুলনায় প্রশ্নগুলো মাত্র কয়েকটা প্রশ্ন আসবে এবং এত পরিমাণে এই 2 মার্কের জন্য আমাদের পড়তে হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। যেহেতু কাউন্সিল কিন্তু প্রশ্ন করবে না, প্রশ্ন করবে স্কুলের শিক্ষক, সেহেতু কোন জায়গা থেকে কোন লেভেলের প্রশ্ন করবেন এটা গ্যারান্টি দিয়ে বলা কিন্তু সম্ভব নয়। যে কারণে প্রত্যেককে একটা কথা স্পষ্ট করে বলবো, 2 মার্কের প্রশ্নের জন্য বিশেষ করে বেশি গুরুত্ব দিয়ে প্রশ্নগুলো, সংজ্ঞামূলক প্রশ্নগুলো ভালো করে পড়ে রাখবে। ওকে, চলো এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের দেখো 6টা চ্যাপ্টারের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে রাজনৈতিক তত্ত্বের মুখ্য ধারণা, এই চ্যাপ্টার থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। যে কথাগুলো বলি মন দিয়ে শোনো। জাতীয়তাবাদ, এখান থেকে আমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। সরকারের বিভিন্ন রূপ, এখান থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন আসবে। সমকালীন ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদ, এখান থেকে আমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। মৌলিক অধিকার, এখান থেকে আমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। নির্বাচন ও প্রতিনিধিত্ব, এখান থেকেও আমাদের 6 মার্কের প্রশ্ন আসবে। তাহলে কোন চ্যাপ্টার থেকে কত মার্কের প্রশ্ন আসবে আমি প্রথমে সেটা বললাম। নেক্সট দেখো, প্রথম চ্যাপ্টার যেটা আমরা বললাম রাজনৈতিক তত্ত্বের মুখ্য ধারণা, এই চ্যাপ্টার থেকে কথাটা খুব ভালো বুঝে নাও, এই চ্যাপ্টার থেকে একটা 2 মার্কের প্রশ্ন আসবে, একটা 6 মার্কের প্রশ্ন আসবে। ওকে, জাতীয়তাবাদ, এখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন আসবে, একটা 4 মার্কের প্রশ্ন আসবে। সরকারের বিভিন্ন রূপ, এখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন আসবে, একটা 6 মার্কের প্রশ্ন আসবে। সমকালীন ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদ, এখান থেকে শুধুমাত্র একটা 6 মার্কের প্রশ্ন আসবে। মৌলিক অধিকার, এখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন আসবে, একটা 4 মার্কের প্রশ্ন আসবে। নির্বাচন ও প্রতিনিধিত্ব, এখান থেকে একটা 2 মার্কের প্রশ্ন আসবে এবং একটা 4 মার্কের প্রশ্ন আসবে। তাহলে দেখো 2 মার্কের প্রশ্ন কটা? একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। বোঝা গেল কি বললাম? নোটস করে দিয়েছি। 2 মার্ক বিভাগ কয়ে আমাদের 2 মার্কের প্রশ্ন আসবে। ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, ফিফথ চ্যাপ্টার এবং 6th চ্যাপ্টার থেকে। এবার আমাদের প্রশ্নটা কেমন হবে দেখে নাও। তাহলে বিভাগ ক, প্রথম প্রশ্ন আসছে, এক দাগে যে প্রশ্নটা থাকবে তার সঙ্গে একটা অথবা বলে আরও একটা প্রশ্ন থাকবে। বোঝা গেল? এই দুটো প্রশ্নের মধ্যে একটা লিখতে হবে। 2 দাগে যে প্রশ্নটা থাকবে সেখানেও একটা প্রশ্ন থাকবে, তার সঙ্গে অথবা বলে আরও একটা প্রশ্ন থাকবে। 3 দাগে যে প্রশ্নটা থাকবে একটা প্রশ্ন থাকবে, তার সঙ্গে অথবা বলে আরও একটা প্রশ্ন থাকবে। 4 এবং 5 দাগের প্রশ্ন, অর্থাৎ যেটা 5 নম্বর চ্যাপ্টার এবং 6 নম্বর চ্যাপ্টার থেকে আসছে, সেখানে কিন্তু কোনো অথবা থাকছে না। অর্থাৎ এই প্রশ্নটাতে আমরা একটা অথবা পাচ্ছি, এখানেও আমরা একটা অথবা পাচ্ছি, এখানেও একটা অথবা পাচ্ছি, এখানে কোনো অথবা নেই, এখানেও কোনো অথবা নেই। মানে এই জায়গাটা থেকে দুটো প্রশ্নের মধ্যে একটা 2 মার্কের প্রশ্ন লিখতে হবে, এখান থেকেও তাই দুটো 2 মার্কের মধ্যে একটা 2 মার্ক লিখতে হবে, এখানেও তাই দুটো 2 মার্কের মধ্যে একটা 2 মার্ক লিখতে হবে। এখান থেকে কিন্তু কোনো ছাড় নেই, এখান থেকেও কিন্তু কোনো ছাড় নেই। অর্থাৎ
যে প্রশ্ন আসবে সেটাই তোমাকে লিখতে হবে। পরিষ্কার? সেকেন্ড কনসেপ্ট। এবার আসবো 4 মার্কের প্রশ্ন। কোথা থেকে আসবে দেখো, এই একটা 4 মার্কের প্রশ্ন রয়েছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার থেকে, আমাদের 5th চ্যাপ্টার থেকে 4 মার্কের কোশ্চেন এবং 6th চ্যাপ্টার থেকে 4 মার্কের কোশ্চেন। মোট 4 মার্কের কোশ্চেন বিভাগ ঘ, 2 নম্বর চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার এবং 6 নম্বর চ্যাপ্টার, 3টে থেকে আসবে। 2 নম্বর চ্যাপ্টার থেকে একটা অথবা আসবে, কথাটা খুব ভালো করে বোঝে নাও। আবার 6 নম্বর চ্যাপ্টার থেকেও একটা অথবা আসবে। এই চ্যাপ্টার থেকে কোনো অথবা আসবে না। সব থেকে ডেঞ্জারাস চ্যাপ্টার কোনটা বলো তো তাহলে? পরিষ্কার তো বুঝতেই পারছো, সব থেকে ডেঞ্জারাস চ্যাপ্টার হচ্ছে আমাদের এই চ্যাপ্টারটা, অর্থাৎ মৌলিক অধিকার চ্যাপ্টার, যেখান থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন আসলেও আমরা কোনো অথবা পাবো না, 4 মার্কের প্রশ্ন আসলেও আমরা কোনো অথবা পাবো না। বুঝতে পারছো কি বললাম? অর্থাৎ এই চ্যাপ্টারের কিন্তু কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না। খুব ডেঞ্জারাস চ্যাপ্টার, কিন্তু সহজ। ঠিক আছে, যাই হোক, যে কটা প্রশ্ন রয়েছে সম্পূর্ণ প্রশ্ন করতে হবে, কারণ কোনো প্রশ্নে অপশানে থাকবে না, যেটা দেবে তোমাকে সেটাই লিখতে হবে। এই মৌলিক অধিকার ঠিক সেরকম একটা চ্যাপ্টার, সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আরও বলবো, কিছু কিছু চালাকি তো অবশ্যই শেখাবো। নেক্সট আমাদের কি বাকি রইল? 6 মার্কের কোশ্চেন। দেখো 6 মার্কের কোশ্চেন কোথা দিয়ে আসবে? ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মুখ্য ধারণা থেকে একটা, সরকারের বিভিন্ন রূপ থেকে একটা, আর সমকালীন ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদ থেকে একটা, তাই তো? মোট 3টে, 1, 3 আর 4। কথাটা খুব ভালো করে বোঝো। এবার অথবা কতই পাবো? 1-এ পাবো আর 4-এ পাবো, অর্থাৎ এটাতে অথবা পাবো, এটাতেও আমরা অথবা পাবো, এটাতে কিন্তু আমরা কোনো অথবা পাবো না। অর্থাৎ সেকেন্ড যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, দেখো এই হলো আমাদের মূল চ্যাপ্টার, মূল সিস্টেম, মূল কোশ্চেন। তাহলে আমরা 2 মার্কের কোশ্চেন 5টা পেলাম, 4 মার্কের কোশ্চেন আমাদের 3টে, 6 মার্কের কোশ্চেন আমাদের 3টে। এই হলো মোট আমাদের 5টা 2 মার্কের কোশ্চেনে 10 মার্ক, 4 মার্কের কোশ্চেন 3টে 12 মার্ক, 6 মার্কের কোশ্চেন 3টে 18 মার্ক। এই হলো মোট আমাদের 40 মার্ক। আর এখানে প্রশ্নের সঙ্গে অথবা, মানে এটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে, 2 দাগেও ঠিক তাই, এটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে, 3 দাগেও তাই, এটা লিখতে হবে অথবা এটা লিখতে হবে, এরকমভাবে প্রশ্ন আসবে। কিন্তু যে আমি গড়ে যে কটা প্রশ্ন আমি দিল তার মধ্যে লিখলাম সেটা কিন্তু না, কথাটা খুব ভালোভাবে বুঝে নাও। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু, এটা হলো আমার কোশ্চেন মডেল, খুব ভালো করে বুঝে নেবে। এই কোশ্চেন মডেলে কিন্তু তোমরা পরীক্ষাতে প্রশ্নটা পাবে। আর এই হলো আমাদের নাম্বার প্যাটার্ন, অর্থাৎ এইভাবে আমাদের চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসবে। এবার আমি তোমাদের কিছু চালাকি শেখাই। দেখো আমাদের যেটা চালাকি সেটা হচ্ছে 6 মার্কের প্রশ্নের জন্য দুটো আলাদা আলাদাভাবে আমরা স্পেসিমেন্ট করব। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের পড়তে হবে, কোনো চ্যাপ্টারকে আমরা অবহেলা করতে পারবো না। কিন্তু মাথায় রাখবে সবথেকে ইম্পর্টেন্ট এবং ভালো করে যে চ্যাপ্টারগুলো প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, কারণ এখান থেকে একটা 2 মার্কও আমাকে পেতে হবে এবং একটা 6 মার্কও আমাকে কমন আসবে। ওকে, নেক্সট হচ্ছে আমার 3 নম্বর চ্যাপ্টার, যেখান থেকে একটা 2 মার্ক তো পাবোই এবং একটা 6 মার্কও কিন্তু আমাকে লিখতে হবে। এবং আরেকটা হচ্ছে নির্বাচন ও প্রতিনিধিত্ব, যেখান থেকে একটা 4 মার্কের কোশ্চেন, একটা 2 মার্কের কোশ্চেন। তারপরে আমি চলে আসবো জাতীয়তাবাদ, একটা 2 মার্কের কোশ্চেন, একটা 4 মার্কের কোশ্চেন। অর্থাৎ প্রত্যেকটা জায়গা থেকে আমাকে পড়তে হচ্ছে। তবে একটা শান্তির জায়গা কোথায় আমি বলি, যে সাজেশনগুলো আমরা রেডি করেছি অলরেডি, সেখানেই আমরা ফলো করে দেখতে পেলাম যে এই জায়গাগুলোতে যেহেতু 2টো করে প্রশ্ন আসবে না, এখান থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকেও 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। এই যেগুলোতে অথবা অথবা লেখা রয়েছে প্রত্যেকটা থেকে 2টো করে প্রশ্ন আসবে, একটা করে উত্তর করতে হবে। সেহেতু মোটামুটি কিছু সংখ্যক প্রশ্ন যদি ভালো করে প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু কমন পাওয়া যাবে এবং একটু কম পড়েও কমন পাওয়া যাবে। আর যেটা বিষয় সেটা হচ্ছে এই যে 4 মার্কের প্রশ্ন বলো আর 6 মার্কের প্রশ্ন বলো, এই জায়গাটা হচ্ছে টেকনিক্যাল জায়গা। আবার এই 2-4 মানে 4 মার্কের প্রশ্নগুলো এমনই টাইপসের প্রশ্ন যেটা 2-এও আসতে পারে, আবার যেটা 6-এও আসতে পারে। যে কারণে এই 4 মার্কের প্রশ্নগুলো হচ্ছে ডেঞ্জারাস কোশ্চেন, বোঝা গেল? কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই 4 মার্কের কোশ্চেন 6-এ আসার সম্ভাবনা নেই, কারণ এমন কোনো চ্যাপ্টার নেই যেখান থেকে 4 এবং 6 দুটোই আসবে। অর্থাৎ 4 মার্কেরগুলো আমরা শুধুমাত্র 2-এর জন্য পড়ব এবং এই 2 মার্কের কিছু প্রশ্ন যেগুলো আমরা 4-এর জন্য প্র্যাকটিস করে রাখবো। কারণ প্রশ্নগুলো যখন তোমরা দেখবে সংজ্ঞামূলক প্রশ্ন রয়েছে,
হ্যাঁ, তো সেগুলো দেখলেই তোমরা বিষয়টা বুঝতে পারবে। তো এই হলো আমাদের সামগ্রিক আলোচনা, আমাদের টোটাল চ্যাপ্টার, কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে, কোন প্রশ্নে অথবা থাকবে, কোন প্রশ্নে অথবা থাকবে না, এবং আমাদের কোশ্চেন মডেল কেমন হতে চলেছে তার বিস্তারিত রূপরেখা। আশা করি এবার সম্পূর্ণ সিলেবাসটা তোমরা বুঝতে পারলে। এবার আমি তোমাদের জন্য কি করব সেটাও বলে দিই, পরবর্তী ভিডিওতে বা চ্যানেলের প্লেলিস্টেও তোমরা পেয়ে যাবে। প্রত্যেক চ্যাপ্টার থেকে অর্থাৎ রাজনৈতিক তত্ত্বের মুখ্য ধারণা থেকে 2 মার্কের কি প্রশ্ন, 6 মার্কের কি প্রশ্ন, প্রত্যেক চ্যাপ্টার থেকে কোন কোন মার্কের কি প্রশ্ন আসতে পারে তার পূর্ণাঙ্গ লিস্ট আমি তোমাদের সামনে দিয়ে দেবো। সেই প্রশ্নগুলো একবার দেখে পরীক্ষার হলে যাবে, এবং আশা রাখবো যে ফুল যে আমাদের সিলেবাস রয়েছে সেই সিলেবাসের উপর দাঁড়িয়ে এই কটা প্রশ্ন রেডি করে গেলে 100-এ 100% তোমরা কমন পাবে। তবে একটা শর্ত রয়েছে, আমাদের বেশিরভাগ কষ্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই 2 মার্কের প্রশ্নের জন্য। আমি প্রথমেও বলেছি, আবারও বলছি, আমাদের অনেক বেশি প্রশ্ন পড়তে হবে, কারণ 2 মার্কের প্রশ্নে গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এত বড় একটা চ্যাপ্টার থেকে 2টো প্রশ্ন আসবে, তার মধ্যে কোনটা আসবে, মানে 2টো দিয়ে বলতে পারবো না একটা আসবে। এখানে অন্তত করতে গিয়ে দেখলাম অন্তত পক্ষে 15 থেকে 20টার ওপরে ভালো মানে হাই লেভেল কোশ্চেন রয়েছে। আর সংজ্ঞা তো বুঝতেই পারছো, একটা সংজ্ঞার সঙ্গে 4-5 জনের সংজ্ঞা জড়িয়ে রয়েছে, অতএব কোন সংজ্ঞাটা দিয়ে দেবে তারও কোনো গ্যারান্টি নেই। এই কারণে 2 মার্কের প্রশ্ন একটু বিশেষ নজর দিয়ে পড়তে হবে। আর 6 মার্ক 4 মার্ক ওটা ইজিলি তোমরা পারবে, কারণ ওটা মূল বিষয়ের মধ্যেই থাকবে। তো চলো আজকের মধ্যে এখানে শেষ করছি। কোনো কিছু যদি রাষ্ট্রবিজ্ঞানের 2nd সেমিস্টার থেকে জানার থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ।